ওরে আরেফিন শুভর নায়িকার একই অবস্থা। বাংলা সিনেমার একজন সুন্দরী এবং আকর্ষণীয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আকর্ষণীয় বলার মেইন কারণ হচ্ছে তার বডি ফিটনেস। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় মন্দিরাকে। সেখানে তার এক ভক্তের উদ্ভট কাণ্ড দেখে অবাক হয়ে যায় সকলে। অ্যাওয়ার্ড শো থেকে বের হওয়ার সময় সেখানে এক লোক তাকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই মন্দিরা পেছনে ফিরে লোকটিকে থামিয়ে দেয় এবং খুব শান্তভাবে বলে, প্লিজ ডোন্ট ডু দিস। তার জায়গায় যদি তানজিন তিশা থাকতো, কষিয়ে হয়তো চর বসিয়ে দিত গালে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বেশ লজ্জায় পড়ে যান মন্দিরা। ভিডিওতে দেখা যায় মন্দিরা চক্রবর্তী লাল রঙের একটি শাড়ি পরে আছেন এবং তাকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। সেখানে তিনি সংবাদ কর্মীদের সাথে কথা বলেছিলেন, কিন্তু হঠাৎ করেই যেন উড়ে এসে জুড়ে বসলো এই লোকটি। গায়ের ওপর এসে জড়িয়ে ধরার চেষ্টা করছে তাকে। ভক্তদের অনেকেই বলছে এই কাজটি সে ইচ্ছে করে করেছে। এই লোকটি হয়তো কোনো কুমতলবে এসেছিল মন্দিরাকে ধরার জন্য। সংবাদ কর্মীদের ক্যামেরা থাকাই সেই হয়তো শুধু হাতটা ধরছে, না হলে কি যে করতো। কিন্তু নেটিজেনরা কিন্তু বলছে অন্য কথা। তারা বলছেন মন্দিরা চক্রবর্তী যেরকম পোশাক পরেন তার পোশাকই এর পেছনে দায়ী। এরকম খোলামেলা পোশাকে দেখলে নাকি যে কারো মাথা খারাপ হয়ে যাবে। ভাইরে, এটা কোনো কথা? তবে মন্দিরা চক্রবর্তী যখনই শাড়ি পরেন তিনি খুব পাতলা এবং নেটের শাড়ি পরে থাকেন, যা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবে এখনকার সকল মডেলরা কিন্তু এর চেয়ে অনেক খোলামেলা পোশাক পরে থাকে। এই নায়িকার বিলাসবহুল জীবন নিয়েও অনেকে অনেক কথা বলে থাকেন। তিনি সবসময় বিদেশ ভ্রমণ করেন, অনেক দামি দামি পোশাক এবং গহনা পরেন। বেশি সিনেমায় না থাকলেও তার এই বিলাসবহুল জীবনের রহস্য অনেকেই জানতে চায়, আর এজন্য কিন্তু তার হেটার্স অনেক বেশি। কোনো নারী যদি খোলামেলা পোশাক পরে তাহলে কি পুরুষ চাইলেই তাকে ছুঁতে পারে অথবা অপমান করতে পারে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।